হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যাল 0.1 ইউটিউব চ্যানেল এবং আমি আছি মোহাম্মদ শাহিন হোসেন আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওটা করতে গিয়ে খুব খারাপ ফিল হচ্ছে, কেননা গতকাল 16ই মার্চ দুপুর 3:07 আমার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক চলে আসে। তো আমি যখন ইমেল চেক করি তখন দেখি ইউটিউব থেকে আমাকে একটি মেইল করা হয়েছে। তো সেখানে লেখা আছে আমার একটি ভিডিওতে তারা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে। তো আমি যখন এই ইমেলটা পাইছি তখন আমি আবার সরাসরি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাই। ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পর তখন ভিডিওটিতে দেখতে পাই যে ভিডিওটিকে তারা টেক ডাউন করে দিয়েছে, অর্থাৎ রিজেক্ট করে দিয়েছে, অর্থাৎ ইউটিউব থেকে সরাসরি ডিলিট করে দিয়েছে আমার সেই ভিডিওটি। আজ থেকে 3 মাস পর 14ই জুন আমার চ্যানেল থেকে এই কপিরাইট স্ট্রাইকটি তুলে নেওয়া হবে ইউটিউব থেকে, অর্থাৎ 3 মাস পর এই কপিরাইট স্ট্রাইকটি তুলে নেওয়া হবে। আপনারা সবাই জানেন, যদি কোনো কপিরাইট স্ট্রাইক পড়ে সেটি 3 মাস পর তুলে নেওয়া হয় ইউটিউব থেকে। তো এখন এই 3 মাসের মধ্যে যদি আরও 2টি স্ট্রাইক এসে পড়ে তাহলে আমার চ্যানেলটি রিজেক্ট হয়ে যাবে। যদি আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক পড়ে, অর্থাৎ কপিরাইট স্ট্রাইক যদি পড়ে, তাহলে আপনি কিভাবে সেই কপিরাইট স্ট্রাইকটি 3 মাসের আগে রিমুভ করে দিতে পারেন, অর্থাৎ তুলে ফেলতে পারেন। কেননা কপিরাইট স্ট্রাইক সবার চ্যানেলেই পড়তে পারে, বড় ছোট সবার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক পড়ে। তো তারা যেভাবে 3 মাসের আগে রিমুভ করে সেই ফুল প্রসেসটি আমি ইউটিউবে থেকে ঘাটাঘাটি করে বুঝতে পারি যে কীভাবে তারা রিমুভ করে। এখানে দুইভাবে তারা কপিরাইট স্ট্রাইকটি 3 মাসের আগে রিমুভ করে। একটি হচ্ছে কাউন্টার নোটিফিকেশন, আরেকটি হচ্ছে এই মেইলের মাধ্যমে, অর্থাৎ যে আপনাকে কপিরাইট স্ট্রাইক মেরেছে তাকে আপনি সরাসরি মেইল করে আপনি কপিরাইট স্ট্রাইকটি তুলে ফেলতে পারেন, তাকে রিকোয়েস্ট করে। আর সেকেন্ড হচ্ছে কাউন্টার নোটিফিকেশন। যদি আপনার মনে হয় যে আপনার চ্যানেলটি, আপনার ভিডিওটি কোনো ফেক না, আপনার ভিডিওটি রিয়েল, তাহলে আপনি কাউন্টার নোটিফিকেশন দিতে পারেন। কিন্তু কাউন্টার নোটিফিকেশন কেউ করে না। কেন? কাউন্টার নোটিফিকেশনের মাধ্যমে ছোট যারা ইউটিউবাররা আছে তারা যদি কাউন্টার নোটিফিকেশন করে তাহলে তাদের চ্যানেলের উল্টো রিঅ্যাকশন পড়তে পারে, অর্থাৎ তাদের চ্যানেলটিকে ব্যান্ড হয়ে যেতে পারে। তাই কেউ কাউন্টার নোটিফিকেশন করে না, তারা মেইল করে, রিকোয়েস্ট করে। তো কিভাবে মেইল করবেন, রিকোয়েস্ট করবেন, সেই ফুল প্রসেসটি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমাদের সাথে থাকবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবং ভিডিও চলাকালীন একটি লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম লেটেস্ট এবং ইউনিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো শুরু করা যাক। বন্ধুরা, ফার্স্ট অফ অল দেখতে পাবেন আমার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক এসে গেছে। তো আপনাকে জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি কপিরাইট স্ট্রাইক এসে গেছে। যদি 3 মাসের মধ্যে যদি আরও 2টি কপিরাইট স্ট্রাইক এসে যায় তাহলে আমার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। যদি আপনারও চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক থেকে থাকে তাহলে নেক্সট 3 মাস একটু সাবধানতার সাথে ভিডিও আপলোড করবেন। কেননা যদি 2টি কপিরাইট স্ট্রাইক আরও এসে যায় তাহলে আপনার সাদের বা প্রিয় চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে সাবধানতার সাথে কাজ করতে হবে যখন আপনার একটি কপিরাইট স্ট্রাইক এসে যাবে। কপিরাইট স্ট্রাইক সকল ইউটিউবারদেরই আসে, তো এটা কোনো মাথা ব্যথার বিষয় না। তো এখানে আপনাকে জাস্ট একটু সাবধানতার সাথে কাজ করতে হবে। যেহেতু আমি লিগ্যাল ভিডিও পাবলিশ করেছি ইউটিউবে, তবুও আমি কপিরাইট স্ট্রাইক খেয়ে গেছি, তো আমি সেটি বুঝতে পারিনি। তবে কপিরাইট স্ট্রাইকে 3 মাসের আগে আমি কীভাবে উঠে নিব, কেননা 3 মাসের মধ্যেই কপিরাইট স্ট্রাইকটা এমনিতেই চলে যাবে। তো তবু যদি 3 মাসের আগে আপনি কপিরাইট স্ট্রাইকটা উঠিয়ে ফেলতে চান তাহলে আপনাকে একটা শেষ কাজ করতে হবে। মানে সেই কাজটি হচ্ছে আপনাকে যে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে তাকে ইমেল করে রিকোয়েস্ট করতে হবে। দেন যদি সে কপিরাইট স্ট্রাইকটা উঠিয়ে ফেলে তাহলে আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইকটা উঠে যাবে। তো সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব। সেই জন্য আপনাকে সি ডিটেলসে ক্লিক করতে হবে। সি ডিটেলসে ক্লিক করবেন। সি ডিটেলসে ক্লিক করার আগে এখানে একটি কাজ এখানে আসবে আপনার। এখানে ইউটিউব আপডেট হওয়ার পরে একটু ভেজাল হয়ে গেছে, কেননা সি ডিটেলসে ক্লিক করলে এখানে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে কপিরাইট স্কুল নামক একটি অপশন আসবে, সেখানে আপনাকে এমসিকিউ ভরাট করতে হবে। দেন সেখান থেকে আপনি সি ডিটেলসে যখন আবার ক্লিক করবেন তখন এরকম অপশন এসে যাবে, অর্থাৎ আপনার যে ভিডিওর উপর কপিরাইট স্ট্রাইকটা এসেছে সেটা এখানে শো করবে। তো দেন আপনি সেটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে, একটু অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার দরকার নেই, এখানে এসে গেছে। তো এখানে দেখছেন ক্লাইমেট
ক্লাইমেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের জুম করে। এখানে দেখছেন ক্লাইমেটের এখানে যে আমাকে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে, আপনাদের আর একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে আমাকে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে তার চ্যানেলের নাম এবং তার জিমেল আইডিটা এখানে দেওয়া আছে। তো এখানে যদি কপিরাইট স্ট্রাইক করার কারণটা দেখতে চান তাহলে এখানে যাবেন। এখানে আমার যেহেতু কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি যে কেন দিয়েছে, তবুও এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমরা জাস্ট এখান থেকে তাদের জিমেলটা কপি করে নেব, যেহেতু আমরা তাকে জিমেলে কন্ট্যাক্ট করব, তাকে রিকোয়েস্ট করব। তো এখানে আমরা জাস্ট তার জিমেল অ্যাকাউন্টটা কপি করে নেব। দেন বন্ধুরা আমাদের কপি করা শেষে, কপি করার পর আমরা এখন জিমেলে চলে যাব, ইমেলে চলে যাব। ইমেলে একটি লেটার লিখবো। লেটারটি যেভাবে লিখবো আপনারা সেভাবে লিখবেন। তো এখন আমরা জিমেলে চলে যাব। বন্ধুরা জিমেলে চলে যাওয়ার পর এখানে ফর্মে আপনার জিমেলটা থাকবে। এখানে যে টু এখানে জাস্ট আপনি যে জিমেলটা কপি করেছেন সেটা শুধু এখানে পেস্ট করবেন এবং সাবজেক্টটা দেখবেন যে একটা রিকোয়েস্ট, অর্থাৎ অনুরোধ করছেন যে কপিরাইট স্ট্রাইক উঠিয়ে নেওয়ার জন্য। তারপরে এখানে লিখবেন, যেহেতু এখানে আমি লিখেছি, স্যার আই এম ভেরি সরি বিকজ আই ডু কপিরাইট দিস ভিডিও, ইট ইজ ভেরি বিগ মিস্টেক টু মি। তো এখানে আমি যা লিখতে পারছি এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকমই লিখবেন। লেখার পর আপনারা কী করবেন, এখানে আপনাদের ভিডিওর উপর কপিরাইট স্ট্রাইকটা তারা দিয়েছে সেই ভিডিওর ইউআরএলটা দিবেন এবং টাইটেল দিবেন। দেন আপনাদের কাজ শেষ। এন্ডের মতো একটা চিহ্ন আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনি জাস্ট ক্লিক করে আপনারা আপনাদের ইমেলটা সেখানে তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। দেন যদি কপিরাইট স্ট্রাইকটা তুলে ফেলে তাহলে তো ভালোই, 3 মাসের আগে আপনার কপিরাইট স্ট্রাইকটা তুলে যাবে। এটা আপনার চ্যানেলের জন্য একটা সংবাদ হতে পারে। আমি সেন্ড করেছি কাল রাতে। যদি এখন আমার চ্যানেলের উপরে কপিরাইট স্ট্রাইকটা সরে যায় তাহলে অনেক ভালোই হবে, কেননা আমি কপিরাইট স্ট্রাইকটা তারা আমার ধরতে গেলে ভুয়াই দিছে, কেননা আমি রিয়েল কন্টেন্ট বানিয়েছিলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এনেবল করে দেবেন সাবস্ক্রাইব করার পর, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আবারও বলছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।